বন্ধুরা আরকেআইসি এডুকেশন আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে দুটি নতুন নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশন দুটি অনেকের ক্ষেত্রে বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তো আমি আপনাদের সামনে এই দুটো নোটিফিকেশন আমি আপনাদের সামনে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রথম যে নোটিশটি আসে সেটাই হচ্ছে 20/12/2021 আসে। এখানে যেটা লেখা আছে আপনারা ভালো করে বুঝবেন। Notification for publication of the list and scrutiny verification and interview aptitude test of read petitioners who have qualified in the TET 2014 exam after awarding maximum 6 marks for the wrong question attempt if not already awarded in compliance with the relevant court orders। মানে হচ্ছে এখানে অনেকগুলো কেস করা হয়েছিল রং কোয়েশ্চেন ব্যাপারে। 6টি যে রং প্রশ্ন ভুল ছিল, সেই 6টি প্রশ্ন ভুলের জন্য বিভিন্ন পিটিশনার্স বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা অ্যাপ্লিকেশন করেছিল কোর্টের কাছে। তো সেই সব রিলেভেন্ট কোর্ট অর্ডার্সগুলোর উপর ভিত্তি করে যারা এই 6 নম্বর পেয়েছেন, অ্যাটেম্প্ট করার পরে যারা 6 নম্বর পেয়েছেন, তাদের এই স্ক্রুটনি বা ভেরিফিকেশন এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট তাদের মধ্যে হবে। যাদের এখনও পর্যন্ত ইফ নট অলরেডি অ্যাওয়ার্ডেড, যারা এখনও পর্যন্ত সেই 6 নম্বর পাননি, সেই সব প্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু অ্যাটেম্প্ট করেছিলেন, 6টি ভুল প্রশ্নের উত্তর লিখেছিলেন কিন্তু পাননি এখনও পর্যন্ত নম্বর, তাদের স্ক্রুটনি ইন্টারভিউ হবে। এখানে নির্দিষ্ট কোনো কেস কোর্ট কেসের কথা বলা নেই। যারা যেসব পিটিশনার্স নিজস্ব কেস করেছিলেন, তাদের নিজস্ব যে কোর্টের অর্ডারগুলো আছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই স্ক্রুটনি এবং ইন্টারভিউ প্রক্রিয়া হবে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ইন টার্মস অফ অর্ডার্স অফ দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট দ্য লিস্ট অফ রিট পিটিশনার্স হু হ্যাভ কোয়ালিফাইড টেট 2014 এক্সাম আফটার অ্যাওয়ার্ডিং 6 মার্কস ফর দ্য কোয়েশ্চেন অ্যাটেম্প্ট বলা হলো। এখানে 738টি ভ্যাকেন্সির ভিত্তিতে এই লিস্ট বেরিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটির প্রথম যে নোটিফিকেশন ছিল তার নাম্বার ছিল 330 BPE 2021। এই নোটিফিকেশনের যে কন্টিনিউয়েশন ছিল, রানিং প্রক্রিয়া 16,500 যে নিয়োগ প্রক্রিয়া ছিল তার উপর সেই নিয়োগটাই এখানে আবার চলছে। এখানে বলা আছে ইট ইজ ফার্দার নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট আফটার computing the total scores of these read petitioners panels for appointment against 738 vacancies will be prepared from among the eligible read petitioners। যারা যোগ্য রিট পিটিশনার্স তাদের মধ্য থেকে এই 738টি ভ্যাকেন্সির প্যানেল প্রকাশিত হবে। এখানে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন এবং নট ইনক্লুডেড হয়েছেন তাদের মধ্য থেকেও নেওয়া হতে পারে, এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন এবং নট ইনক্লুডেড হয়ে বর্তমানে আছেন, মেরিট লিস্টে আসতে পারেননি, সেই সব ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও এই 738টি ভ্যাকেন্সি পূরণ হতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে অফলাইন এবং অনলাইনে যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু নট ইনক্লুডেড হয়ে বর্তমানে আছেন মেরিট লিস্টে, সেই সব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই 738টি ভ্যাকেন্সি পূরণ করা হবে শুধুমাত্র রিট পিটিশনারদের জন্য, যদি তারা এলিজিবল হয়ে থাকে। এক্সট্রা যে 6 নম্বর ভুল প্রশ্নের জন্য সেই 6 নম্বরটিকে যোগ করার পরেও যদি তারা এলিজিবল না হয়ে থাকেন তাহলে কিন্তু তারা আসবেন না। ইট ইজ অলসো নোটিফাইড দ্যাট স্ক্রুটনি ভেরিফিকেশন টেস্টিমোনিয়াল ডকুমেন্ট অ্যান্ড ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট উইল বি হেল্ড কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল। কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিলে প্রত্যেক ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন, স্ক্রুটনি এবং ইন্টারভিউ প্রক্রিয়া হবে, যেটা নিচের যে লিস্ট আছে সেখানে আপনাদের দেওয়া আছে। এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দেয়ার কপিস অফ দ্য কোর্ট অর্ডার্স। প্রত্যেকটা ক্যান্ডিডেটদের নিজস্ব যারা কেস করেছিলেন সেই সব কেস পিটিশনারদের নিজস্ব কোর্টের যে কপি আছে, যে কোর্ট অর্ডার আছে, আপনি যে কোর্টে কেস করেছিলেন সেই কেসের যে রায় বেরিয়েছিল, আপনি যে রায় পেয়েছেন সেই অর্ডার কপিটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। অবশ্যই আপনি যে উকিলের মাধ্যমে কেস করেছিলেন ওনাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আপনার সেই কোর্ট অর্ডার কপিটি আপনি পেয়ে যাবেন। তাছাড়াও নিয়ে যেতে হবে অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস, আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। আইডি প্রুফ নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য যে কোনো কিছু একটা। টেট অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। 1 ফটোকপি অফ ইচ, প্রত্যেকের একটি করে ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এবার এখানে প্রায় 19টি পেজ আছে। এই 19টি পেজের মধ্যে
প্রায় 760 জনের মতো ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে। প্রত্যেকেই ডাক পেয়েছেন স্ক্রুটিনির জন্য। আপনারা সকলেই আপনাদের নির্দিষ্ট ডেট, টাইম অ্যান্ড ভেন্যু, টেবিল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা সেই মোতাবেক আপনারা নিজে কলকাতার যে প্রাইমারি বোর্ড সেখানে চলে যাবেন। এর পরবর্তীতে আজকে 22শে ডিসেম্বর 2021 আরেকটি নোটিফিকেশন পর্ষদের পক্ষ থেকে ওয়েবসাইটে আপলোড করা হয়। সেখানে যেটা বলা হয় যে নোটিফিকেশন ফর স্ক্রুটিনি, ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট অফ রিট পিটিশনার্স ইন রেসপেক্ট অফ দ্য আন্ডার মেনশনড রিট পিটিশনার্স। এই যে নিচে যে কেসগুলো 1, 2, 3, 4, 5টি কেস নাম্বার দেওয়া আছে, এই 5টি কেস নাম্বারে যারা অন্তর্ভুক্ত আছেন যেসব পিটিশনার্স, তাদের জন্য এই নোটিফিকেশনটি। এখানে এই 5টি কেস নম্বর দেওয়া আছে। এই 5টি কেস নম্বর আপনারা মিলিয়ে নেবেন। যাদের যাদের এই কেসগুলো করা আছে আপনাদের জন্য এই নোটিফিকেশনটি। আপনারা অবশ্যই এই কেস নম্বরগুলো দেখে নেবেন। দেখার পরে আপনি এই নোটিফিকেশনটির জন্য এলিজিবল হবেন যদি আপনি এই কেস নম্বরগুলো আপনার থেকে থাকে। পূর্বের যে নোটিফিকেশনটি কমিশন পর্ষদ বের করেছিল, এই নোটিফিকেশনটির কন্টিনিউশন হিসাবে দ্বিতীয় নোটিফিকেশনটি পর্ষদ বের করেছে। এই নোটিফিকেশনটির কন্টিনিউশন হিসাবে দ্বিতীয় নোটিফিকেশনটি বের করেছে পর্ষদ। এদের ক্ষেত্রেও ঠিক সেম কথা প্রযোজ্য। যদি তারা 6টি ভুল প্রশ্নের মার্কস তারা যোগ করার পরে যদি এলিজিবল হয়ে থাকেন, তাহলে তারা এই ভাইভাতে বা ভেরিফিকেশনের চান্স পাবেন। এবং তাদের ক্ষেত্রেও যে রিলেভেন্ট কোর্ট অর্ডারস সেটা অবশ্যই প্রযোজ্য নিয়ে যেতে হবে। রিলেভেন্স কোর্ট অর্ডার বলতে এই যে যেমন এখানে 1 নম্বর যে কোর্ট পিটিশনারটি আছে, কেস নম্বরটি আছে, এই কেস নম্বরে যারা কেস করেছেন তাদের ক্ষেত্রে সেই কোর্টের অর্ডারটি লাগবে। প্রত্যেকটি কোর্ট অর্ডার আপনাদেরকে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে। এখানে যে কপিগুলো নিয়ে যেতে বলছে সেটি হচ্ছে এ কপি অফ দ্য রিট পিটিশন ইন হুইচ দ্য ক্যান্ডিডেট কনসার্নড ওয়াজ পার্টি অ্যান্ড অন হুইচ দ্য অনারেবল হাইকোর্ট হ্যাড পারমিটেড ফিলিং অফলাইন অ্যাপ্লিকেশন। আপনি যে কেস করেছিলেন এবং আপনাকে যে হাইকোর্ট অর্ডার করেছিল অফলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য, সেই অর্ডার কপিটি আপনাকে নিয়ে যেতে হবে। The court's order allowing offline application to be submitted, যে কোর্ট অর্ডারের মাধ্যমে অফলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য কোর্ট অনুমতি দিয়েছিল, সেই অর্ডার কপিটি নিয়ে যেতে হবে। প্রুফ অফ সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন হুইচ দ্য স্টিপুলেটেড টাইম টু দ্য বোর্ড। অফলাইন অ্যাপ্লিকেশনের যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ছিল বোর্ডের পক্ষ থেকে, এত দিনের মধ্যে আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই যে সাবমিশন কপিটি আপনি যে সাবমিশন করেছিলেন সেই টাইমের মধ্যে অফলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই প্রুফ অফ সাবমিশনের যে কপিটি সেটা আপনাকে নিয়ে যেতে হবে। অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস ইনক্লুডিং আইডি প্রুফ, টেট অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে যেতে হবে। কপি অফ দ্য ওএমআর শিট, ডিজিটাইজড ডাটা অফ দ্য ওএমআর শিট, আরটিআই রিপ্লাই অফ দ্য বোর্ড রিগার্ডিং টেট মার্কস অবটেইনড ইস্যুড বাই দ্য WBPPE। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে টেট মার্কস যে আপনি পেয়েছিলেন তার প্রমাণ হিসাবে যে তথ্যগুলো আপনার হাতে আছে, সেটা হতে পারে ওএমআর শিট আপনার কাছে আছে, অথবা হতে পারে ডিজিটাইজড ডাটা অফ ওএমআর শিটের যে কম্পিউটারাইজড যে কপি সেটা আপনার কাছে থাকতে পারে, অথবা আপনি যদি আরটিআই রিপ্লাই করে থাকেন, সেই আরটিআই যদি করে থাকেন আরটিআই রিপ্লাই হিসাবে বোর্ড যে তথ্যটি আপনাকে দিয়েছে সেই তথ্যটি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। 1 থেকে 5 নম্বরে যে ডকুমেন্টগুলো আছে সমস্ত ডকুমেন্টগুলোর 1 কপি করে লাগবে। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখছি যে এই নোটিফিকেশনটির পরবর্তীতে আরও একটি নোটিফিকেশন অবশ্যই আসবে, আপনারা আশা করতেই পারেন এবং অবশ্যই সেটা আসবে। তো যাই হোক, অনেকের বোঝার ক্ষেত্রে অনেক অসুবিধা হওয়ার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। পাশে থাকবেন, সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস।